আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে থাম্বনেল এডিটিংগুলো, মূলত এই ধরনের থাম্বনেল কিন্তু অনেকটাই ট্রেন্ডিং আছে। আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু এই ধরনের থাম্বনেল মেকিং করে আপনাদের ভিডিওটি কিন্তু অনেকটা ক্লিক করার সম্ভাবনা বেড়ে যায়। থাম্বনেলের উপরে কিন্তু একটা ভিডিও নির্ভর করে। তো এই ধরনের থাম্বনেল আজকের ভিডিওতে মূলত এই ধরনের থাম্বনেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং কীভাবে মেকিং করবেন সেটাই ভিডিওতে দেখাবার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো ফোন থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, যার মাধ্যমে কিন্তু থাম্বনেলটাকে মেকিং করবো। দেন হচ্ছে আমরা এখান থেকে সরাসরি আমরা কাজে চলে যাবো, যেহেতু একটু সময় লাগবে। তো দেন হচ্ছে আমরা এখান থেকে নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন 4 নম্বর এই টুলসে ক্লিক করবেন, দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। আর আমাদের কিন্তু পিক্সেল আপনি অলরেডি অনেকগুলো ভিডিওস চাইলেগুলো দেখে নিতে পারেন। দেন আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা পিকচার সিলেক্ট করবো এবং হচ্ছে টিক মার্কে ক্লিক করবো। তো আপনি এখানে চাইলে যে কোনো পিকচার নিতে পারেন। তো এই গ্রাফ দিয়ে কীভাবে পিকচার, এগুলো কিন্তু গুগলে পেয়ে যাবেন এবং আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে হলে আমরা যদি আপনাদের প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনারা যদি বলেন আমরা একটি ভিডিও নিয়ে আসবো, যেটা জাস্ট গ্রাফ ভিডিও কীভাবে ক্রিয়েট করবেন এই ধরনের ফটোসগুলো। ওকে, দেন নিউ টেক্সট যে ট্যাবটা আছে, আমরা এই ট্যাবটাকে চাইলে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি, অথবা এটা থাকলে সমস্যা নেই। তো আমরা আপাতত রিমুভ করে দিলাম। দেন আমরা এখান থেকে নিচে যে 4 নম্বর আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা শেপস নামে একটি অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব এবং শেপটাকে আমরা আমাদের যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু রাখবো। এখান থেকে আমরা মিডল বরাবর, ওকে, এখান থেকে আমরা শুরু করে এটা মিডল যতটুকু, তো মিডল বরাবর রাখতে হবে। মিডল বরাবর রাখার পর এখান থেকে চাইলে আমরা এটা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। ওকে, আপনার যে কালার প্রয়োজন মনে হয়, তো আমরা এখান থেকে এটাকে রেড কালার রাখবো। আপনি চাইলে যে কোনো কালার দিয়ে নিতে পারেন। তা আমরা এটাকে একদম মিডল পজিশনে রাখবো। ওকে, তো মিডল পজিশনে রাখার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এটাকে আমরা আবারও কপি করব। কপি করে এটাকে আমরা এই সাইডে নিব, একটা লেফট একটা রাইট। ওকে, একদম মিডল পজিশনে। যদি আমাদের এটা মাঝখানে কিছুটা গ্যাপ আছে, তো গ্যাপের মাঝখানে যেহেতু আমরা একটা বর্ডার লাইন দিব, সেক্ষেত্রে আমাদের সামান্য গ্যাপ, এটা সমস্যা, আপনি অ্যাডজাস্ট করলে সমস্যা নেই। দেন আমরা এখান থেকে একটা বর্ডার লাইন নিব। এর আগে হচ্ছে আমরা এটা যে কালারটাকে আছে, কালারটাকে চেঞ্জ করার জন্য, যেহেতু দুইটা রেড আছে, একটা রেড থাকবে এবং একটা আমরা আমাদের মতো, আপনি যে কোনো কালার দিয়ে নিতে পারেন। এখান থেকে আমরা হচ্ছে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা কালার দেখতে পাবো। এখান থেকে আমরা গ্রিন কালারটাকে সিলেক্ট করবো। আপনি চাইলে যে কোনো কালার এখানে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো আমরা সবুজ কালার এবং রেড কালারটা সিলেক্ট করছি। করার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের একটা বর্ডার লাইন নিতে হবে। এর জন্য আমরা শেপে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই সাইজটাকে যতটুকু কমানো যায় ততটুকু কমাবো এবং হচ্ছে আমরা এটাকে মানে লম্বালম্বি যেহেতু দিব, সেক্ষেত্রে আমরা এই পজিশনে আমরা মিডলে রাখবো। ওকে, রাখার পর এটার কালার আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন। আমরা এখান থেকে ব্ল্যাকটাকে রেখে এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এটা যেহেতু আমি একদম মিডলে রাখছি। ওকে, তো মিডল আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন। তো এরপর আমাদের এখানে বেশ কিছু কাজ করতে হবে মূলত। তো এখান থেকে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। এই জন্য এই আইকন যে দেখতেছেন, এই আইকনে ক্লিক করবেন এবং টেক্সটে ক্লিক করবেন এবং হচ্ছে আমরা এখান থেকে নিউ টেক্সটের ট্যাবটাকে আছে, এখান থেকে আমরা এটাকে আফটার অ্যান্ড বিফোর লিখবো, অর্থাৎ বিফোর আফটার লিখবো। আপনারা চাইলে যদি অন্য যে আমি যেই থাম্বনেলটা ক্রিয়েট করে দেখাচ্ছি এটা যে করতে পারবেন কোনো কথা না, আপনারা যেটা করবেন সেটা দিয়ে নেবেন। ওকে, তো এই থাম্বনেল ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা এইভাবে কাজগুলো করবো। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের যে বিফোর টেক্সট এখানে আসার পরে যেহেতু আমাদের ফন্টটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, এই জন্য এখান থেকে আমরা চলে যাবো ফন্ট অপশনে। ফন্ট অপশনে যাওয়ার পর আপনি আপনার মতো করে যে কোনো ফন্ট এখানে অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো আমরা এই ফন্টটাকে দিলাম, তারপর কপিতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করব এবং এই ফন্টটা এখানে দিয়ে দিব। আমরা এরও একটা কপি করব, যেহেতু আমাদের এখানে অ্যাড না করে আমরা জাস্ট কপি করলে আমাদের ফন্ট এক্সট্রা হয়ে দিতে হচ্ছে না, জাস্ট আমরা টেক্সটটাকে এডিট করে নিব। ওকে, জাস্ট ডবল ট্যাপ করে আমরা এখান থেকে আফটার লিখবো, এখান থেকে আফটার লিখবো। আফটার লিখার পর ডান অপশনে ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো। ওকে, এবং হচ্ছে আমরা এখান থেকে একটা শ্যাডো দিয়ে দিব, ব্ল্যাক কালারের হালকা শ্যাডো। আপনারা চাইলে কম বেশি অপাসিটি কম বেশি করে নিতে পারেন। তো সেমভাবে দুইটা টেক্সটে আমরা শ্যাডোটাকে এনেবল করে দিব। তারপর টিক অপশনে ক্লিক করবো। তো এরপর হচ্ছে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখানে ক্যারেক্টার অ্যাড করতে হবে। তো আপনি চাইলে আপনার মতো করে যে কোনো ক্যারেক্টার এখানে অ্যাড করে নিতে পারেন। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্যারেক্টার অ্যাড করার জন্য 3 নম্বর যে আইকনটা আছে এখানে চলে যাবো। যাওয়ার পর এখানে ইম্পোর্টে ক্লিক করবো। আপনি চাইলে নিজের পিকচার অথবা যে কোনো গেমিং পিকচার এখানে অ্যাড করে নিতে পারেন। তো আমরা একটা পিএনজি পাবজি ক্যারেক্টার এখানে অ্যাড করবো। দেন হচ্ছে টিক মার্কে ক্লিক করবো। এরপর এটা আমাদের যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু রাখবো এইভাবে। ওকে, মিডল পজিশনে আপনি আপনার মতো করে যে কোনোভাবে রাখতে পারেন। তো এর একটা স্টক লাইন দেবো আমরা, এর জন্য এখান থেকে স্টকে ক্লিক করব। এরপর এখান থেকে এনেবল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এখানে একটা স্টক লাইন অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এখানে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন আমার মতো। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এরপর আমাদের এখান থেকে 3 নম্বর আইকন থেকে আমাদের একটি শেপ আবারও অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আপনার যতটুকু প্রয়োজন মনে হয় শেপটাকে রাখবেন। রাখার পর এখান থেকে আমরা যে রিডিউসটাকে আছে এখান থেকে রিডিউস 28 বা 30-র মধ্যে রাখতে পারেন। রাখার পর এটা লেফট বা রাইট সাইডে যে কোনো একদিকে আপনি এটাকে যুক্ত করতে পারবেন। ওকে,
আপনার যেহেতু আমাদের লেফট রাইট দুই দিকে দেখছেন, সেক্ষেত্রে আমরা আপাতত একদিকে সিলেক্ট এটাকে রাখবো। রাখার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব, এরপর এখান থেকে প্লাস এখন চাপ দেবো, তারপর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এটাকে ডাবল ট্যাপ করে এটাকে ওপেন করে এটাকে ক্লিয়ার করে দেবো। ওকে, দেন আমরা এখান থেকে টেক্সট লিখব ভিউজ। ওকে, ভিউজ লিখবো এবং ডান অপশনে ক্লিক করব এবং আমরা ওকেতে ক্লিক করব। ওকে, তো এটা আমরা আগে কালার পরিবর্তন করবো, সাদার উপর সাদা গেলে দেখা যাচ্ছে না। তো আমরা এখান থেকে আইকনে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা কালারে যাব, কালারটাকে আমরা এখান থেকে ব্ল্যাক করে দিব। ওকে, ব্ল্যাক করে টিক মার্কে ক্লিক করব। এটাকে আপনি আপনার মতো করে রাখতে পারেন, অথবা আমরা এটা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি। ওকে, তো এখান থেকে আমরা যে কোনো ফন্ট চাইলে কিন্তু অ্যাড করে নিতে পারি। আপনি আপনার মতো করে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবেন, করার পর আপনি আপনার মতো করে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখানে রাখবেন। ওকে, আপনি মানে যতটুকু আপনার যেভাবে প্রয়োজন মনে হয়, বা ফন্ট সাইজটাকে যত বড় চাইলে তত বড় করতে পারবেন। দেন আমাদের এখানে একটা কাজ আছে, সেটা আমরা এখন লেয়ার অপশনে চলে যাব। যাওয়ার পর এখানে ট্যাপ করে ধরবো, এখান থেকে আমরা এই অপশনেতে ক্লিক করব। এবার আমরা দুইটাতে টিক মার্কে ক্লিক করব, যেটা শেপ এবং আমাদের টেক্সটটাকে। ওকে, ক্লিক করার পর এখান থেকে আমরা এই জয়েন্ট এই অপশনেতে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করব। তো এই লেয়ারটা আমাদের একটা লেয়ারে পরিণত হবে। ওকে, দেন আমরা লেয়ার অপশনে ক্লিক করলে আবার এটা চলে যাবে। দেন আমরা এটাকে এবার কপি করব, এখান থেকে আমরা 3 নম্বর অপশনটাতে যাব, যাওয়ার পর কপি করব। কপি করার পর এখান থেকে আমরা এই পাশে রাখবো, একটা লেফট একটা রাইট সাইডে আপনি আপনার মতো করে পজিশন অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, যে যতটুকু প্রয়োজন হয়। তো দেন আপনি কিন্তু ছোটো বড়ো করে নিতে পারবেন এখান থেকে, যদি আপনার মনে হয় যে বড় বা ছোটো লাগতেছে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে পজিশন করে নিতে পারবেন এখান থেকে। দেন আমরা এবার এখান থেকে ভিউজ যে কাউন্টার এটা লিখবো এখানে। দেন আমরা এখান থেকে আবার প্লাস ওয়ান চাপ দেবো, তারপর আবার টেক্সটে ক্লিক করব এবং এখান থেকে এই টেক্সটটাকে এডিট করে এখান থেকে আমরা টেক্সট সাপোজ +879 এটা লিখলাম। যে কোনো একটা সংখ্যা লিখবেন, আপনি কেউ লিখতে পারেন। দেন ওকেতে ক্লিক করব। এবার আমরা এখান থেকে আইকনে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা কালারে যাব। আমরা এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে এখান থেকে আমরা নিচে বসিয়ে দিব। ওকে, দেন আমরা আবারও এখান থেকে টিক অপশনে ক্লিক করে এটাকে কপি করব। কপি করার পর এখান থেকে আমরা +67 পয়েন্ট বা আপনি আপনার মতো করে লিখে নেবেন 7.8 কে। আমি জাস্ট এটা দিলাম, এই সংখ্যাটা আপনি আপনার মতো করে দিবেন। দেওয়ার পর এটাকে এখানে বসাবেন। ওকে, এবার বসানোর পর আপনি আপনার মতো করে দেন আমরা আবারও এখান থেকে প্লাস ওয়ান চাপ দেবো, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব, অথবা আপনি ইনপুট করে এভাবে নিয়ে আসতে পারেন। দেন আমরা এখান থেকে যে কার্সারটা আছে আপ ডাউনের ইনকেস যে অ্যারো, তো এটাকে নিব আর কি। তো নেওয়ার পর এখান থেকে আমরা একটি সার্কেল দেখতে পারবো। ওকে, এখান থেকে আমরা গোল বৃত্তটাকে সিলেক্ট করে আপনি আপনার যতটুকু প্রয়োজন মনে হয় এখান থেকে ততটুকু নেবেন। ওকে, নেওয়ার পর টিক অপশনে ক্লিক করবেন। গ্রিনটাকে আমরা রাইট সাইডে রাখবো, আপার আইকনটাকে। ওকে, পজিশন করে যতটুকু প্রয়োজন মনে হয়, এবং এটাকে আমরা আবার কপি করব। কপি করে দেন ক্রপে ক্লিক করব। ক্রপটাকে আমরা রেড কার্সারের ভিতরে যে আইকনটা সেখানে নিয়ে আসবেন টিক মার্কে, এবং আপনি আপনার পজিশন মতো নিয়ে আসবেন। ওকে, দেন কিন্তু ফাইনালি আমাদের পিকচার এডিট কমপ্লিট। এখন যদি আমরা সেভ করতে চাই, আপনি পজিশন একটু কষ্ট করে এটাকে মিলিয়ে নেবেন, যেহেতু একটু সময়ের ব্যাপার। আমরা সময় দিলে কিন্তু আপনি আমার থেকে আরও ভালো ভিডিও মেক করতে পারবেন থাম্বনেল। ওকে, এইসব থাম্বনেল কিন্তু অনেকটা ট্রেন্ডিং চলতেছে। আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর, তারা হয়তো বা জানেন, আপনি চাইলে যে কোনো ওয়েতে যে কোনো থাম্বনেল মেকিং করতে পারবেন। আর আমি যেটা বলছি, এই ধরনের যে গ্রাফস ফটো আছে, এগুলো কীভাবে ক্রিয়েট করা, এই নিয়ে আমাদের অলরেডি ভিডিও এখন মানে ভিডিও ক্রিয়েট করা আছে। জাস্ট কিছুদিনের মধ্যে আমরা ভিডিওটা আপলোড দেবো, কিছু কাজ বাকি আছে। ওকে, তো দেন আমরা পিকচারটিকে সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করবো, সেভ অ্যাজ ইমেজ, এবং এখান থেকে আপনি আপনার মতো করে রাখতে পারেন। ফরম্যাটটাকে আপনি আপনার মতো করে জেপিজি, দেন ডিফল্টটাকে আমরা এখান থেকে আলট্রা করে দেবো, তারপর সেভ টু গ্যালারি করলে আমাদের কিন্তু ফাইলটি সেভ হয়ে যাবে।